নাসির হোসাইন তো এখন বিপিএলও খেলতে পারে না, জাতীয় দলেও নাই, কোনো বিদেশি লিগেও খেলতে পারবে না। সে এখন আর কি করবে? তার তো বই লেখা ছাড়া আর কোনো উপায় নাই। ধরতে গেলে ক্রিকেটের সাথে নাসিরের এখন কোনো সম্পর্কই নাই, না থাকারও একটা কারণ আছে। সোনার দেশের ফিনিশার খ্যাত প্লেয়ার একটা আইফোনের জন্য নিজের ইজ্জত আর ক্রিকেট ক্যারিয়ারের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিছে। যেহেতু তার ক্যারিয়ার চাঁদের দেশে উড়ে বেড়াচ্ছে, সেহেতু সে এখন অবশ্যই বউ বাচ্চার সাথে টিকটক করে সময় কাটাচ্ছেন। টিকটকে 15 সেকেন্ডের ভিডিও বানানোর পাশাপাশি যদি তিনি একটা বই লিখেন, তাহলে তো তার জন্য ভালোই হবে, পাবলিশারদের জন্য ভালো হবে। মজা নাসিরও পাবে, পাবলিশারও পাবে। টাকা নাসিরও পাবে, পাবলিশারও পাবে। টিকটকার থেকে কন্টেন্ট ক্রিয়েটর, গায়ক গায়িকা থেকে নায়ক নায়িকা, আসামি থেকে ভালো মানুষ, সবাই এখন বই লেখা শুরু করছে। শুধুমাত্র ক্রিকেটাররাই এখনো বই লেখায় নামে নাই। তাই এখন নাসির হোসাইন তার বই লিখে তার নতুন ক্যারিয়ার শুরু করতে পারে। এখন আবার অনেকে বলতে পারেন যে একটা আইফোনের জন্য নিজের ক্যারিয়ার চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে যে ব্যক্তি অন্যের বউ ভাগিয়ে নিয়ে আসতে পারে, যে ব্যক্তি 80টা গার্লফ্রেন্ডের জন্য 80টা সিম ব্যবহার করতে পারে, সেই ব্যক্তি আবার কিসের বই লিখবে? দেখেন ভাই, 65 বছর বয়সে 18 বছরের কচি এক মেয়েকে বিয়ে করে তাদের ভালোবাসা নিয়ে বই লিখতে পারে। জেল থেকে ছাড়া পেয়ে সেখানকার অভিজ্ঞতা নিয়ে বই লিখতে পারে। একজন টিকটকার বই লিখতে পারে, যেখানে নাসির হোসাইন তো একজন ফিনিশার খ্যাত ক্রিকেট প্লেয়ার, সে কেন বই লিখতে পারবে না? আর যাকে একসময় দেশের প্রতিটা মানুষ পছন্দ করত, তাকে দেশের সেরা ফিনিশার বলা হতো, সে একসময় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়েই পারদর্শী ছিলেন। এই ফিনিশার যতদিন মাঠের খেলা ফিনিশ করত ততদিন ভালো ছিল। যখনই তার মনের মধ্যে মাঠের থেকে খাটের খেলা ফিনিশ করতে ভালো লাগা শুরু করলো, তবে থেকেই তার ক্যারিয়ারের 12টা বাজা শুরু হলো। তিনি চাইলে তার ক্যারিয়ারে 12টা বাজানো নিয়ে 12টা বই লিখতে পারবেন। আমার বন্ধু কেরামত আবার নাসিরের পুরাতন ভক্ত। তার মতে নাসিরের উচিত আজ থেকেই বই লেখা শুরু করা, কারণ আগামী বইমেলায় যেন নাসির হোসাইন লেখক হিসেবে বইমেলায় প্রবেশ করতে পারে আর ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হতে পারে। আচ্ছা ভাই, নাসির হোসাইন যদি বই লিখে, তার বইয়ের নাম কি হতে পারে? মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, নাকি পার্ট টাইম ক্রিকেটার, অল টাইম প্রেমিক পুরুষ, নাকি 80টা সিমের মালিক? তবে নাসির হোসাইন যদি কখনো বই লিখে, তাহলে আবার বিশ্বাস তার বইয়ের ভিতরে বাস শব্দটাই বেশি থাকবে, কারণ তিনি জীবনে যতবার বাস খেয়েছেন ততটা বাস হয়তো কয়েকটা বাস বাগানেও নাই। তার 40% বাস দিছে তার গার্লফ্রেন্ড সুবা, 40% বাস দিছে যে বেড়ার বউকে বিয়ে করছে সেই বেড়া, আর বাকি 20% বাস দিছে আমাদের দেশের হলুদ সাংবাদিকরা। এখন আপনারাই বলেন, তার জীবনে বাস ছাড়া আর কি আছে? এই তো কয়দিন আগে দুবাই টি10 লিগ খেলতে গিয়ে একজন সন্দেহভাজন লোকের থেকে আইফোন গিফট নিয়ে আইসিসির থেকে এক আছলা বাস খাইছে। তবে তার যতগুলো গার্লফ্রেন্ড ছিল, তাদের ভালোবাসা নিয়ে যদি তিনি বই লেখা শুরু করেন, তাহলে কতগুলো বই লিখতে পারবে সেটা নাসির হোসাইন নিজেও হয়তো জানে না। তার গার্লফ্রেন্ড সুবাকে নিয়ে যত কাহিনী হয়েছে, সেটা নিয়ে শুধু বই নয়, একটা সিনেমাও বানানো যাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, একবার যদি কোনো ক্রিকেটার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যায়, তাহলে সেই ক্রিকেটারের ক্যারিয়ার চাঁদের দেশে ভ্রমণ করতে চলে যায়, যে ভ্রমণ আর কোনোদিন শেষ হয় না। এই নারী কেলেঙ্কারির কারণেই আমরা আমাদের দেশের 2জন নক্ষত্র হারিয়েছি।